সমুদা রান্নাটা দেখো। বাবা, তুমি আনাজ কাটছো, রান্না করছো? হ্যাঁ। না 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 না, এটা একদম ঠিক না। তুমি কোন পরিবারের মেয়ে? তুমি এসব করছো, একদম ভালো দেখাচ্ছে না। কোন পরিবারের মেয়ে? তুমি জানো না? এই সন্দীপ, সন্দীপ, ডাকছো? তুই ওকে দিয়ে রান্না করাচ্ছিস? কোন পরিবারের মেয়ে তাকে দিয়ে তুই রান্না করাচ্ছিস? একদম এসব ঠিক হচ্ছে না। বৌমা, ও বৌ, তুমি যাও, তোমাকে আর রান্না করতে হবে না, ঘরে যাও। না না, রান্নাটা আমি ভালোবেসেই করি। তাই নাকি? বাবা, এ মেয়ে তো দেখছি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, নাকি দশভুজা দুর্গা। সন্দীপ, সন্দীপ, সত্যি তুই খুব ভাগ্যবান যে এরকম একটা বউ পেয়েছিস। বাবা, বউয়ের যেমন রূপ তেমনই ধনী পরিবারে। সন্দীপ, সত্যি তুই খুব ভাগ্যবান। বৌমা, বৌমা গো, শোন, আমি মিষ্টি মেয়ে। দিদির পরিবারের আত্মীয়দের কাছে জিতে যাচ্ছে। ও খুব ভালো, রূপের লক্ষ্মী, গুণের সরস্বতী। হ্যাঁ, আর আমি দিদি, তোর গয়নার ব্যবস্থা আমি করব। আমারও তো একটা মান সম্মানের ব্যাপার আছে, তাই না? যতই হোক, দুজনে তো একই পরিবারের মেয়ে। দেখ না, তোর উঁচু মাথা আরো কতটা উঁচু করে দি মামির কাছে। গলার হারটা বাথরুমে বোধহয়। সুমতি, 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 কোথায় গেলি? ডাকছেন মামিরা? দেখ না মা, আমার এই গলার হার বোধহয় বাথরুমে ফেলে এসেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। দেখ তো। তোমার বাবাকে গিয়ে বলো যেখান থেকে পারেন যেন সোনার গয়না জোগাড় করে আনেন। উনি যেমনি আমাকে আমার বাড়িতে হুমকি দিয়েছিলেন যে আমার ছেলেকে উনি খরচামাই করে রাখবেন, ঠিক সেভাবে মাথা নিচু করে আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে যদি বলেন যে উনি ভিখিরি, ওনার গয়না কেনার ক্ষমতা নেই, তাহলে আমি নিজে গয়না দিয়ে দেবো। কি বলে গেছিস টাপুর মাকে? আমার কিছু করার নেই বাবা, আসলে আমার শাশুড়ি মা আমার উপরে এমন চাপ সৃষ্টি করছে তুই ভাবতেও পারবে না। কিন্তু টাপুর, এত টাকা আমি কোত্থেকে পাবো বলতো? আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে যদি বলেন যে উনি ভিখিরি, ওনার গয়না কেনার ক্ষমতা নেই, তাহলে আমি নিজে গয়না দিয়ে দেবো।
আর এই কথার যদি অন্যথা হয় তাহলে তোমার একদিন কি আমার একদিন। এই শোনো না, একটা ব্যবস্থা করে দাও না। কি ওই গয়নাগুলো পাওয়ার ব্যবস্থা করে দাও না। মাকে গিয়ে বলো না। তোমার মাকে আমি বলেছিলাম, উনি আমাকে কি বলেছেন জানো? ওনাকে জানিয়ে দিও যে এটা আমাদের পরিবারের প্রেস্টিজের ব্যাপার, ন্যাকামি বন্ধ করে যেন 5 ভরির গয়নার ব্যবস্থা করেন। তাহলে তোমার বাবাই গিয়ে বলো। সন্দীপ, ডোন্ট বি সো মিন। উনি তোমার শ্বশুর মশাই হন, তোমার পিতৃতুল্য। আর এই নিয়ে বাকবিতণ্ডা করে লাভ নেই। আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। বাবা, এতদিন তো মাকে ছেড়েই থাকতে, হঠাৎ মায়ের প্রতি এত প্রেম? মায়ের থেকে আলাদা থাকা মানে এই নয় যে মায়ের প্রতি ভালোবাসা নেই, আর কারোর থেকে আলাদা থাকা মানে এই নয় যে তাকে ভালোবাসি না। আমি জানি যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, কিন্তু আমার কিছু করার নেই। সিচুয়েশন হাতের বাইরে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নিয়ে কথা হচ্ছিল জামাইবাবু? গয়না নিয়ে বুঝি? সেটা তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি। রিদি, এই নে, এই গয়নাটা বাবা তোর জন্য পাঠিয়েছে। বাবা পাঠিয়েছে? বাবা কোত্থেকে পেলো? দেখ, বাবা হয়তো বাড়ি বন্ধক রেখেছে, নইলে বাড়ি বিক্রি করে ফেলেছে। ইস, তোর জন্য বাবা পুরো পথে বসে গেল জানিস। সারা জীবন ধরে তো আমাকে এক দানাও সোনা দেওয়ার কথা ভাবেন। যখনই ভেবেছেন শুধু টাপুরকে দেবো তাই করে গেছে। যাক, তোমার বাবা অন্তত মানটা রেখেছে। এক মিনিট। হ্যালো মা। নমস্কার, আমি সন্দীপের মামি বলছি। ও নমস্কার, বলুন। আরে বাবা, আপনাদের সাথে তো আলাপ করার জন্য মুখিয়ে আছি। এত বড় গিফট পাঠিয়েছেন। শুনছিলাম নাকি আপনার কটন মিল আছে। আই টাপুর টুপুর হয়ে রই